আর কোনো উত্তর এলো না। হয়তো তারা দুজনেই চলে গেছে। আকাশে তারারা ঝিকমিক করছে। মনে আছে আপনাদের, আমাদের বড়রা বলতো না, একদিন আমরাও মরলে এইখানেই তারা হব। আজ সেটা সত্যিই মনে হচ্ছে। তব দর্শন বড় সাধে, আজি যাব অকুলের পারে, যাব অকুলের পারে, ভাষাব প্রেম পারবারে, ভাষাব প্রেম পারবারে, জীবন তরুণী তুমি যেও না এখুনি, তুমি যেও না এখুনি। শুনুন গল্প, যেখানে শ্রোতার মন ভরে সেটাই গল্পস্রোত। ভয়, প্রেম, রহস্য সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প দীপ সামন্তের অপূরণ। তাহলে চলুন হেডফোন লাগিয়ে গল্পটা শোনা যাক। শুরু হচ্ছে দীপ সামন্তের কলমে অপূরণ। আকাশ তখন ঘন অন্ধকারে ডুবে আছে। মাঝে মাঝে হালকা বাতাস ছাদের ধারে এসে ধাক্কা দিচ্ছে। চারপাশের শব্দ থেমে গেছে প্রায়। কেবল দূরে কীর্তনের ঢাকের আওয়াজ ভেসে আসছে। ছাদের কোণায় দাঁড়িয়ে আছে মেয়েটি। নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে যেন কিছু খুঁজছে। হয়তো কোনো উত্তর, হয়তো কোনো স্মৃতি। চোখে তার অজানা এক শূন্যতা। পাশ থেকে আচমকা হাওয়ার সঙ্গে কারোর উপস্থিতি টের পেল সে। আস্তে করে ঘুরে দাঁড়ালো, আর চোখের সামনে ফুটে উঠল এক চেনা মুখ। সেই ছেলেটা যাকে সে আগেও দেখেছে, অনুভব করেছে, অথচ কখনো নামটা জেনে ওঠা হয়নি। ছেলেটি নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো, যেন অনেক দিন ধরেই ওদের দেখা হওয়ার কথা ছিল। মেয়েটি আস্তে আস্তে বলল, আজকে লেট হয়ে গেল যে আপনার? ছেলেটি হালকা হাসল, তারপর বলল, আজকে ওই পাড়ায় কীর্তন হচ্ছিল, তাই ভিড়ের জন্য ঘুরে আসতে হয়েছে। আকাশে যেন তারা আরো ঝিকমিক করে উঠল। মেয়েটি মুখ তুলে তাকাল আকাশের দিকে, একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আস্তে আস্তে হয়তো আমাদেরকেও চলে যেতে হবে। কথাটা শুনে ছেলেটির মুখ ম্লান হয়ে গেল। মাথা নিচু করে ধীরে ধীরে উত্তর দিল, আজকে নাই বা বললেন কথাটা? নিঃশব্দ বাতাস বইছে, কারোর মুখে কোনো কথা নেই। দুজনেই কিছুক্ষণ থেমে রইল। মেয়েটি তার দিকে তাকিয়ে আবার বলে উঠল, সময় তো ধীরে ধীরে এগিয়ে আসছে, আমরা কি চাইলেই ধরে রাখতে পারি? ছেলেটি তিক্ত হেসে ফেলল, তবে হাসির আড়ালে লুকিয়ে ছিল যেন অনেক দিনে জমা অসীম কষ্ট। তা তো ঠিকই। তারপর দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। নিঃশব্দ শহর যেন তাদের চারপাশে গাঢ় পর্দা টেনে দিল। হঠাৎই মেয়েটি নীরবতা ভাঙল। আপনি কদিন আছেন তাহলে? আমার তো প্রায় এখনো 7 দিন। আর আপনি? মেয়েটি হালকা নিঃশ্বাস ফেলে
চোখ ফিরিয়ে নিল দূরের দিকে। আজ ভোর রাতের মধ্যেই যেতে হবে। ছেলেটি আর কোনো কথা বলল না। নিঃশব্দতা আরো ভারী হয়ে ঝুলে রইল আকাশে। মেয়েটি ফিস ফিস করে বলল, এই খোলা আকাশের নিচে যদি দাঁড়িয়ে থাকতে পারতাম চিরকাল। ছেলেটি চাপা গলায় আর বেদনায় উত্তর দিল, আমারও তাই ইচ্ছে ছিল। শহর তখন একেবারে নিঃশব্দ। দূরে গলির কুকুর ডাকছিল, কিন্তু ছাদের উপর যেন অন্য এক জগৎ তৈরি হয়েছে। ছেলেটি হঠাৎ বলল, আপনার সাথে তো প্রায় 1 বছর ধরে কথা হচ্ছে, আপনার নামটাই জানা হয়ে ওঠেনি কোনোদিন। মেয়েটি অদ্ভুত এক হাসি দিল। সে হাসির ভিতরে ছিল অভিমান আর মমতা দুই। নামটা চেনেই বা কি হবে, কাল দিয়ে আর দেখা পাবেন না। ছেলেটি চুপ করে গেল। আবার সে একই নিরাপত্তা, আবার রাতের আকাশ। এইবার মেয়েটি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, আপনি এলেন কিভাবে এখানে? বছর 5 হলো। আপনি? আমার 17 বছর। এখানেই বড় হয়েছি আর এখানেই। এক মুহূর্তের জন্য নীরবতা। তারপর মেয়েটি ধীরে ধীরে প্রশ্ন করল, আপনার কি হয়েছিল? ছেলেটি একটু থেমে ভেতরের যন্ত্রণা গোপন করতে না পেরে বলল, বাড়ি ভাড়া নিয়ে আসি এখানে। চেনা জানা কেউই ছিল না। একদিন ধুম জ্বর হলো, ভাবলাম ওষুধ খাই, কাল সকালেই ঠিক হয়ে যাব। তারপর দেখলাম এই। মেয়েটি চোখ তুলে আকাশের দিকে তাকালো। তারা যেন জ্বলজ্বল করছে আরো বেশি করে। বড়ই অদ্ভুত, সবাই থাকলেও খেয়াল রাখে না, আর না থাকলে অনেক যত্ন। এই কথার পর আবার নিঃশব্দ রাত নেমে এলো। ছেলেটি এবার বলল, আপনার কি হয়েছিল? মেয়েটির দৃষ্টি হঠাৎ ভারী হয়ে গেল। কাঁপা কণ্ঠে মেয়েটি বলল, একজনকে ভালোবেসেছিলাম, সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই একদিন শুনলাম সে কোথায় চলে গেছে। আমি নিজেকে সামলাতে পারিনি, তাও চেষ্টা করেছিলাম ভালো থাকার। একদিন কলেজ থেকে ফিরে ঘরে বসে আছি, শুনলাম বাবা নাকি বিয়ের জন্য ছেলে দেখছে। মোটটা অফ থাকায় ছাদে এসে দাঁড়ালাম। কি মনে হয়েছিল এখান দিয়েই। মেয়েটি থেমে গেল। বাকিটা আর বলতে পারল না। ঠোঁট কাঁপছিল, চোখের কোণে জল চিকচিক করছিল। ছেলেটি আস্তে আস্তে বলল, আমরা সবাই ভাবি যে পরপারের অপারে কোনো জগৎ নেই, তাহলে আমাদের এইটা কি? মেয়েটি হালকা কণ্ঠে উত্তর দিল, বেঁচে থাকলে মানুষ, আর মরে গেলে আত্মা। আবার সেই নীরবতা। রাত যেন আরো গভীর হয়ে উঠল। বাতাসের শব্দ আরো স্পষ্ট শোনা যাচ্ছিল। মেয়েটি আস্তে হেসে বলল, চলুন মশাই, আসি, সময় তো শেষ। আবার হয়তো জন্ম নেব কিছু হয়ে। এ সংসারের মায়া কি কাটানো সহজ এত সহজে? তার ঠোঁটে ব্যথা মেশানো হাসি ফুটে উঠল। ছেলেটি চুপ করে থেকে ধীরে ধীরে বলল, বেঁচে থাকতে তো কারোর সাথে আলাপ হয়নি, মরে গিয়ে হলো। আর কোনো উত্তর এলো না। হয়তো তারা দুজনেই চলে গেছে। আকাশে তারারা ঝিকমিক করছে। মনে হয়েছে আপনাদের, আমাদের বড়রা বলতো না, একদিন আমরাও মরলে এইখানেই তারা হবে। আজ সেটা সত্যি মনে হচ্ছে। রজনী তুমি যেও না এখনি, পথ বিজন
তিমির সঘন পথ বিজন, তিমির সঘন। আজকের মতো গল্প এখানেই শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসবো একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যমোড়া বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।